এখন আমরা যে কাজটা করব সেটা হলো একটা সলিউশন করব। কোশ্চেনটা দেখো কি বলে, সলভ 3 sin স্কোয়ার 2 থিটা প্লাস 8 cos 2 থিটা ইকুয়ালস টু 0। এটাকে আমার সলভ করতে হবে থিটার ভ্যালু 0 থেকে 180 মাঝখানে। ঠিক আছে, আমরা ওটা শুরু করি। আমরা কি লিখতে পারি দেখো, যে 3 sin স্কোয়ার 2 থিটা, এটাকে কি লিখতে পারি, সাইন স্কোয়ারকে লেখা যায় 1 মাইনাস cos স্কোয়ার 2 থিটা প্লাস 8 cos 2 থিটা ইকুয়ালস টু 0। পরের লাইন লিখতে পারি 3 মাইনাস 3 cos স্কোয়ার 2 থিটা প্লাস 8 cos 2 থিটা ইকুয়ালস টু 0। এই পুরো ইকুয়েশনটাকে একটু গুছিয়ে লিখি, 3 cos স্কোয়ার 2 থিটা প্লাস 8 cos 2 থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। দেখো এই পুরো ইকুয়েশনটাকে এবার আমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই। মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই, 3 cos স্কোয়ার 2 থিটা মাইনাস 8 cos 2 থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে খেয়াল করো, cos স্কোয়ার cos তারপর একটা কনস্ট্যান্ট। তাহলে আমরা একটা কাজ করি, আমরা লেট cos থিটাকে আমি x হিসেবে কনসিডার করি। তাহলে কি লেখা যায়, 3x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 3 ইকুয়ালস টু 0। আমি যদি একে মিডল টার্ম ব্রেক করি, মিডল টার্ম ব্রেক করলে লিখতে পারি 3x স্কোয়ার মাইনাস 9x প্লাস x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে x এর ভ্যালু আমরা কত পাচ্ছি, 3 অথবা -1/3। এখন খেয়াল করো যে x বলতে আমরা কি বুঝি, x এর ভ্যালু হচ্ছে cos থিটা, x মানে আমরা cos থিটা বুঝি। তো cos থিটার ভ্যালু তো কখনো 3 হইতে পারে না, তাহলে cos থিটার ভ্যালু কত, -1/3। তাহলে cos থিটার ভ্যালু -1/3। এখান থেকে আমরা বেজ অ্যাঙ্গেলটা কত পাই, বেজ অ্যাঙ্গেল ইকুয়াল টু cos ইনভার্স 1/3, এটাকে তোমরা ক্যালকুলেট করলে পাবে ইকুয়াল টু 70.5 ডিগ্রি। তাহলে এখন তোমার যে ব্যাপারটা সেটা হচ্ছে কজের ভ্যালুটা এখানে কত, নেগেটিভ। cos 2 থিটার ভ্যালুটা -1/3 ছিল, বেজ অ্যাঙ্গেল cos ইনভার্স 1/3 70.5 ডিগ্রি। এখানে খেয়াল করো, এখানে 2 থিটা আছে আর এখানে রেঞ্জের কথা উল্লেখ করেছে কত, থিটার কথা। তাহলে আমরা কি করতে পারি, থিটার ভ্যালুটা 0 থেকে 180 এর ভেতর, তাহলে 2 থিটার ভ্যালুটা কত হবে, 0 থেকে 360 ডিগ্রির ভেতরে হবে। তাহলে এখন খেয়াল করে দেখি আমরা কি ঘটনা ঘটে। কজের ভ্যালুটা এখানে নেগেটিভ, কজের ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে সেটা আইদার সেকেন্ড কোয়াড্রেন্টে হবে অথবা থার্ড কোয়াড্রেন্টে হবে। সেকেন্ড কোয়াড্রেন্টের ভ্যালু আমরা কীভাবে মাপি, 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে 180 ডিগ্রি মাইনাস 70.5 ডিগ্রি। তাহলে আমার 2 থিটার ভ্যালু একটা আসবে 180 মাইনাস 70.5 ডিগ্রি, আর আরেকটা ভ্যালু আসবে থার্ড কোয়াড্রেন্টে 180 প্লাস থিটা। তার মানে 180 ডিগ্রি প্লাস 70.5 ডিগ্রি। কেন, কারণ যেহেতু কজের ভ্যালু নেগেটিভ তাহলে সেটা আইদার সাইডের ঘরে আছে অথবা টেনের ঘরে আছে। তাহলে এখান থেকে আমরা 2 থিটার ভ্যালু কত পাই, 2 থিটার ভ্যালু পাই 109.5 ডিগ্রি, আর আরেকটা ভ্যালু আসে 250.5 ডিগ্রি। তাহলে এখান থেকে থিটার ভ্যালু আসবে 54.75 ডিগ্রি, আর আরেকটা ভ্যালু আসবে 125.25 ডিগ্রি। তো আমরা যেহেতু ডিগ্রি লেখার সময় কনভেনশন হচ্ছে 1 ডেসিমেল প্লেসে লেখা, তাহলে আমি লিখব 54.8 ডিগ্রি অথবা 125.3 ডিগ্রি।